এক গ্রামে ছিল একটি সৎ লোক। তার ছিল ৩ মেয়ে ও ১ ছেলে। এই নিয়েই তার ছিল একটি সুখী পরিবার। আজ আমরা তার জীবনেরই একটি ছোট্ট গল্প শুনব। আমি দোকানে যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসব। তুমি নিজের দিকে খেয়াল রেখো, বাচ্চাদের দিকেও খেয়াল রেখো। তুমি তাড়াতাড়ি চলে এসো, বেশি দেরি করো না, আমি তোমার অপেক্ষায় থাকবো। এই বলে সে দোকানের দিকে রওনা হয়, কিন্তু দোকানে যেয়ে দেখে তার কর্মচারী রামু ওখানে এখনো আসেনি। দোকানটা খোলা রেখে রামু কোথায় গেল বুঝতে পারছি না তো। ঠিক ওই সময় রামু ওখানে এসে উপস্থিত হয়। চাচা চাচা, আপনি একটু দোকানটাতে বসেন, আমি একটু বাজার থেকে আসছি। বাজারে কি তোর এত বাজার বাজার করিস কেন? চাচি বলেছে একটু বাজার করে দিয়ে আসতে, আমি একটু বাজারটা করে দিয়ে আসছি। তাড়াতাড়ি চলে আসিস, দোকানটা আবার বেশি সময় খালি রাখা যাবে না। এই বলেই রামু বাজারের দিকে রওনা হয়, কিন্তু কিছু একটা শুনে সে দৌড়ে চাচার কাছে ফিরত চলে আসে। চাচা, ও চাচা, চাচা, আমি শুনেছি তেলের দাম নাকি 5 টাকা বৃদ্ধি পেয়েছে। আমাদের যে আগের মালগুলো আছে না, ওগুলো আবার 5 টাকা কমে বেচেন না, 5 টাকা বেশি বেচেন। ঠিক ওই সময় ফাহাদ তার বাইক নিয়ে আসে চাচার দোকানে। আসসালামু আলাইকুম চাচা, আমাকে 2 লিটার তেল দিয়েন। ওয়ালাইকুম আসসালাম, তুমি একটু দাঁড়াও, আমি তেল নিয়ে আসছি। চাচা, তেলের দামটা যদি বলতেন। তেল আগের দামই বাবা। আগের দাম? আমি তো শুনলাম তেলের দাম নাকি 5 টাকা বৃদ্ধি পেয়েছে। হয়েছে বাবা, কিন্তু আগের দামে কেনা তেল আমার এখনো শেষ হয়নি, তাই আগের দামেই বিক্রি করছি। আসলেই চাচা, আপনি নিতান্তই একজন ভালো লোক। আর এই কথায় সে চাচা থেকে বিদায় নিয়ে চলল তার বন্ধুর কাছে। ফয়সাল, জানিস কামাল চাচা এখনো আগের দামেই তেল বিক্রি করছে, উনি এখনো 5 টাকা বাড়ায়নি। আরে বোকা, তুই তেলগুলো কিনে নিয়ে আসলি না কেন? আমরা বাজারে গিয়ে চড়া দামে বিক্রি করতে পারতাম। আমি কালকে সকালে যে তেলগুলো কিনে নিয়ে আসবো। কি রে রামু, আজকেও দোকান খোলা রেখে চলে গেলি? ওদের এই কথার মাঝেই চলে আসে ফয়সাল। আসসালামু আলাইকুম চাচা, আমি শুনেছি আপনি নাকি আগের দামে তেল বিক্রি করছেন। আমি আপনার থেকে সব তেল কিনতে চাই। বাবা, আমার তো সব তেল কালকেই বিক্রি হয়ে গেছে। আচ্ছা চাচা, আবার তেল আসলে আমাকে জানেন। আর এই কথার সাথেই ফয়সাল সেখান থেকে চলে যায়। সেখানেরই একটি বটগাছে থাকতো একটি ভালো ভূত। যে পরিমাণে এখন খারাপ মানুষের সংখ্যা বাড়ছে, ভালো মানুষ আর দেখাই যায় না। কে আসছে এটা? যেই বড় হাতটা মেরেছি আজকে, আমার মনে হয় কয়েকদিন কিছু করাই লাগবে না। 40,000-এর মতন আছে মনে হয়। যাই, বাসায় যেয়ে বলি বউকে কিছু ভালো রান্না করতে। ভালো কিছু রান্না করে খাবি? দাঁড়া, আজ তোকে এমন ভয় দেখাবো যে তুই আর চুরির কথা মাথায়ও আনবি না। তোকে আজকে আমি অদৃশ্য হয়ে ভয় দেখাবো। কেউ কথা বললো মনে হয়, কাউকে তো দেখছি না। ধুর, যাই, বাসায় যাই। উফ, এই পাথর কোত্থেকে উড়ে আসলো? এখন তো শুধু পাথর মেরেছি, তোকে আসল শিক্ষা দেওয়া এখনো তো বাকি আছে। এখন কিরে, চুরি করেছিস? আর কত পাপ করবি?
আর কত পাপ নিজের মাথায় রাখবি? চুরি করার শাস্তি অনেক বড়। আজ আমি এটা তোকে বুঝিয়ে দিতে এসেছি। এইসব আমি কি শুনছি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? নাকি কেউ আমার সাথে মজা? হে খোদা, বাঁচাও! আমি আর জীবনেও চুরি করবো না। দাঁড়া, আমি কথা দিচ্ছি। আজ যা শিক্ষা দিয়েছি আর জীবনে চুরি করবে না। যাই, আগের জায়গায় যেয়ে বসে পড়ি। আর এই কাজের পরে সে তার জায়গায় যেয়ে বসে পড়ে। সেখান থেকেই সে তার পর্যবেক্ষণ চালু রাখে। আরে, ওরা দুজন কি বলছে? শুনে আসি তো। যাই, ওদের কথা একটু শুনে আসি। চাচা, আগে কেনার দামের তেল তো এখনো আছে, আপনি এই কথা বললেন কেন? আমি যদি তার কাছে সব তেল বিক্রি করে দিতাম তাহলে সে বাজারে যেয়ে চড়া দামে বিক্রি করত। কিন্তু আমি চাই সবার কাছে আগের দামে বিক্রি করতে। ভালো মানুষ যদি সবাই হতো তাহলে পৃথিবীটা কত সুন্দরই না হতো। আমার আর কষ্ট করে ভয় দেখিয়ে ওদেরকে ভালো করতে হতো না। তাই প্রিয় বন্ধুরা, তোমরা সব সময় মানুষের উপকার করবে, ভালো কাজ করবে। আমার কাজটা যেন একটু সহজ হয়ে যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে।